আপনাদের কি 2018 সালে ইকরামুল হক হত্যাকাণ্ডের কথা মনে আছে? ওই যে যাকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছিল মাদক বিরোধী অভিযানে, আর ওর মেয়ের সাথে একটা ফোন কল সেটা ফাঁস হয়ে যায়। সেই ঘটনা অনুপ্রেরণায় রায়হান রাফি নির্মাণ করেছেন আমলনামা। এখানে অভিনয় করেছেন জাহিদ হাসান, কামরুজ্জামান কামু, তমা মির্জা, সারিকা, আর একটা চরিত্রে ছিলেন গাজী রাকায়েত। এই সিনেমাটার গল্প দুইটা পরিবারের গল্প। একটা পরিবার হচ্ছে হাসানের পরিবার, আরেকটা পরিবার হচ্ছে ইমরানের পরিবার। হাসান আগে মাদক ব্যবসায়ী ছিল, এখন সে ভালো জীবনযাপন করতেছে, কোনো অপরাধের সাথে না, একটা ফ্যাক্টরিতে কাজ করে। তার দুইটা মেয়ে আছে, বড় মেয়েটা স্কুলে পড়ে, ছোট মেয়েটা এখনো কোলের। অন্যদিকে ইমরান কাজ করে মাদক অধিদপ্তরে, তার বউ হচ্ছে সারিকা। সারিকার ক্যারেক্টারটা হচ্ছে প্রেগনেন্ট, সে আশা করতেছে একটা সন্তান। ডাক্তার তাদের বলেছে যে সন্তানটা মেয়ে হওয়ার সম্ভাবনা আছে। এক রাতে হাসানকে ধরার জন্য কিছু লোক আসে এবং তাকে ঘর থেকে নিয়ে যায়। হাসানের ওয়াইফ হচ্ছে তমা মির্জা। তমা মির্জা ক্যারেক্টারটা খোঁজ করতে থাকে যে তাকে কোথায় নিয়ে গেল। সে থানায় যায়, এখানে বিভিন্ন জায়গায় যায়, কিন্তু খোঁজ পায় না। তো এইভাবেই গল্পটা আগায় যায়।